আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ আমরা বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে নতুন একটি এপিসোড আলোচনা করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব 1 থেকে 19 পর্যন্ত আলোচনা শেষ করতে পেরেছি। আর আজকে ইনশাল্লাহ আমরা এপিসোড 20 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এপিসোড 20তে বলা হচ্ছে হোয়েন দ্য কোরআন অ্যারাইভস ইন ইউর গ্রেভ, যখন কোরআন তোমার কবরে পৌঁছাবে। অর্থাৎ এই এপিসোডে আমাদেরকে ডক্টর ওমর সোলাইমান বলার চেষ্টা করেছেন যে যখন মৃত্যুর পরে আমরা যখন কবর জীবনে থাকব বা বারজাক জীবনে থাকব, তখন কোরআন আমাদের সাথে কিভাবে থাকবে এবং সেদিন আমরা কোরআনকে হয়তো বন্ধুর মতো পাবো আমাদের বারজাক জীবনে, অথবা কোরআন আমাদের বিপক্ষে অবস্থান নেবে। আর এই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে দুনিয়া জীবনে কোরআনের সাথে আমাদের সংযোগ কেমন ছিল, সম্পর্ক কেমন ছিল তার উপরে। তো উনি এই পর্বে যে মেসেজটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন সেটা হচ্ছে এরকম যে কোরআন আমাদের হৃদয়কে আলোকিত করার ক্ষমতা রাখে, হৃদয়ের বসন্ত হিসাবে কাজ করে, কিন্তু যদি আমরা কোরআনকে পরিত্যাগ করি তাহলে এটি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। এটাই হচ্ছে মূলত এই এপিসোডের মূল মেসেজ। তো এখন পুরো ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি। তো উনি বলতেছেন যে আমরা জানি যে পবিত্র কোরআন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। এর যে গভীরতা, পবিত্র কোরআনের যে গভীরতা, এর যে মাহাত্ম্য, এর যে গুরুত্ব, এটা এতটাই সীমাহীন যে এটা সত্যিকার অর্থে ধারণ করাটাও, এই পবিত্র কোরআনকে ধারণ করা, পবিত্র কোরআনকে আয়ত্ত করা, এটা আসলে সত্যিকার অর্থে একটা অসম্ভব ব্যাপার। একটা অসম্ভব ব্যাপার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে এই অসম্ভব ব্যাপারটাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার তৌফিক দান করছেন। বলা হচ্ছে যে কোনো একটা পাহাড়ের ওপর, কোনো একটা পর্বতের ওপর যদি পবিত্র কোরআনকে রাখা হয়, তাহলে সেই পাহাড়ও এই পবিত্র কোরআনকে ধারণা করার ক্ষমতা রাখে না। কারণ পবিত্র কোরআনের যে গভীরতা, এর যে মাহাত্ম্য, এর যে গুরুত্ব, এটা সীমাহীন। সেই পর্বত সেই পর্বতও ফ্ল্যাট হয়ে যাবে, গুঁড়িয়ে যাবে। কোরআনকে ধারণা করার সে ক্ষমতা রাখে না। এর মর্যাদা এতটাই সীমাহীন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অশেষ দয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সেই পবিত্র কোরআন ধারণ করার, আয়ত্ত করার তৌফিক দান করলেন। এবং এর মাধ্যমে আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অসম্ভব রকমের একটা দয়া আমাদের জীবনে পেয়ে গেলাম। আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসম্ভব রকমের দয়া হচ্ছে এই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন আমাদের জীবনে এতটাই আম এতই বড় একটা দয়া যে সত্যিকার অর্থে এই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, এই কোরআনকে যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি, নিয়মিত যদি আমরা কোরআনকে বুঝার চেষ্টা করি এবং এর মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি বা আমাদের জীবনে যদি পবিত্র কোরআনকে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে দেখব যে আমাদের জীবনটা অনেক শান্তিময় হয়ে গেছে। এবং বলা হচ্ছে যে বলা হচ্ছে যে পবিত্র কোরআন আম পবিত্র কোরআনকে সত্যিকার অর্থে যারা ধারণ করে, যারা এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে তাদের জীবনে, তারা তাদের জীবনের অন্ধকার সময়গুলোতে, কঠিন সময়গুলোতেও কিন্তু অনেক অবিচল থাকতে পারে। এবং এটার একটা জ্বলন্ত যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের উম্মার যে অংশটা আজকে গণহত্যার শিকার হচ্ছে, যারা এতটা জুলুমের মধ্যেও অবিচল থাকতে পারতেছে, কারণ তাদের ঘরে ঘরে কিন্তু আমরা দেখতে পাই যে কোরআনকে তারা তাদের জীবনে বাস্তবায়নের যে প্রচেষ্টা, সেটা প্রতিটা ঘরে ঘরেই আমরা সেই প্রচেষ্টাটা দেখতে পাই। তাদের প্রতিটা ঘরে ঘরেই কোরআনের
কোরআনের হাফেজ হওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। কোরআনকে বুঝার চেষ্টা, কোরআনকে নিয়মিত তেলাওয়াত করার যে চেষ্টা, সেটা আমরা তাদের প্রতিটা ঘরে ঘরে দেখতে পাই। আর সে কারণেই এত বড় জুলুমের পরেও তাদেরকে আমরা দেখতে পাই যে তারা অবিচল, বরং তারাই কিন্তু আমাদেরকে আজকে দাওয়া দিচ্ছে। সমস্ত বিশ্বের মানুষের সামনে তারা সবচেয়ে বড় দায়ী হিসাবে কাজ করছে। তো কাজেই আমরা দেখতে পাই যে কোরআন একটা অসম্ভব রকমের শক্তি। তো কোরআন যেরকম দুনিয়া জীবনে আমাদের অন্তরে প্রশান্তি বয়ে আনে, দুনিয়া জীবনে আমাদের অন্তরকে আলোকিত করে, আমাদের হৃদয়ের বসন্ত হিসাবে কাজ করে, আমাদেরকে সমস্ত কঠিন সময়গুলোতে, অন্ধকার সময়ে পবিত্র কোরআন আমাদের পাশে থাকে, আমাদেরকে শক্তি যোগায়, আমাদেরকে অবিচল রাখে। তেমনিভাবে যখন এই পৃথিবী থেকে কেউ চলে যায়, এই পৃথিবী থেকে কেউ যখন চলে যায়, তার সাথেও কিন্তু কোরআন তার সঙ্গী হয়ে যায়। তো এটা একটা হাদিসের মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করব। তো সাধারণত আমরা বর্তমান সময়ে যদি আমাদের যে মুসলিম উম্মার দিকে তাকাই, তাহলে প্রতিটা ঘরে ঘরেই আমরা দেখব যে আমরা কোরআনের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এবং আপাত দৃষ্টিতে কোরআনের সাথে এই যে সংযোগ না থাকার এই ব্যাপারটাকে কিন্তু আমরা খুব একটা বড় সমস্যা মনে করি না। কিন্তু ডক্টর ওমর সুলাইমান বলতেছেন, যখন মৃত্যুর পরে আমাদেরকে যখন 6 ফুট নিচে রেখে আসা হবে, যখন সেখানে আর কেউ থাকবে না, তখন কিন্তু কোরআনের সাথে আমাদের পার্থিব জীবনে এই সংযোগ না থাকার ব্যাপারটাই সবচেয়ে বড় আফসোসের কারণ হয়ে যেতে পারে। আমরা সেদিন বুঝতে পারবো যে কত বড় ভুল আমরা করে ফেলছিলাম। এখন একটা হাদিসের মাধ্যমে এই ব্যাপারটাকে উনি সুন্দর করে আমাদের সামনে তুলে ধরছেন। তো উনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদেরকে হাদিসের মাধ্যমে যে ইনফরমেশনটা দিচ্ছেন, যে ওনাকে দেখানো হয়েছে যে বারজাক জীবনে কিছু মানুষ যাদের যে সে মাথাটাকে বারবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল, একটা বড় বোল্ডারের মতো একটা ভারী কিছু দিয়ে একজন মানুষের মাথা বা একদল মানুষের মাথা প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল। আর এই চূর্ণ বিচূর্ণ মাথাটা কিছুক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাচ্ছিল এবং নতুন করে সেই মাথাটাকে আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটা দেখে খুব অবাক হলেন এবং জিবরিল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন যে জিবরিল, এরা কারা? তখন জিবরিল আলাইসাল্লাম ওনাকে বুঝিয়ে বললেন যে এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিনা কোরআনকে অবহেলা করছিল, কোরআনকে ভুলেছিল তাদের জীবনে, কোরআনকে তাদের জীবনে কখনোই বাস্তবায়িত করে নাই এবং কোরআন তারা রিসাইট করতো না, কোরআনকে তাদের জীবনে তারা বাস্তবায়িত করতো না। এবং সেই সাথে এই হাদিসের বাকি অংশে বলা হচ্ছে যে তারা ঘুমাতে যেত, তাদের রাতের যে নামাজ সেটা না পড়েই তারা ঘুমাতে চলে যেত। তো এই হাদিসটাই বলে দিচ্ছে আমাদেরকে যে কোরআনকে জীবনে বাস্তবায়িত না করা, কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক না থাকা, কোরআন তেলাওয়াত না করা, এই সব কিছুর কিন্তু ভয়াবহ শাস্তি হতে পারে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটা হাদিসে বলছেন যে 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 মানুষের অন্তরে কোরআন থাকে না, যার অন্তরে কোরআন থাকে না, সেটা হচ্ছে এমন একটা ঘরের মতো যে ঘরটা কিনা বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা ঘরের সাথে তিনি তুলনা করছেন। ওপর দিকে উনি বলতেছেন যে যেসব অন্তরে কোরআন থাকে সেই সব অন্তর হচ্ছে নূরে নূরান্বিত। কোরআন আমাদের অন্তরের বসন্তের মতো, আমাদের হৃদয়ের বসন্তের মতো কাজ করতে পারে, আমাদের অন্তরকে নূরে নূরান্বিত করতে পারে। অপর দিকে যে অন্তরে কোরআন থাকে না, সেই অন্তরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসপ্রাপ্ত বিধ্বস্ত ঘরের সাথে তুলনা করছেন। এবং সেই সাথে আমরা যে
হাদিসটার কথা শুনলাম যে একদল মানুষ যাদের মাথাটাকে প্রতিটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল এবং সেই মাথাটা চূর্ণ বিচূর্ণ মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছিল, আবার সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল। এবং রসুল সাল্লাহ সাল্লাম যখন বুঝতে পারলেন না যে এরা কারা, তখন জিবরিল আলাইসাল্লাম ওনাকে বুঝিয়ে বললেন এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিনা কোরআনকে তারা কোরআনকে অবহেলা করছিল, ইচ্ছাকৃতভাবে অবহেলা করছিল, ইন্টেনশনালি যারা নেগলেক্ট করত, তারা কোরআনকে ভুলেছিল, তারা কোরআনকে রিসাইট করতো না, তেলাওয়াত করতো না, কোরআনের আলোকে তাদের কোরআনের আলোকে তারা জীবনযাপন করতো না, এবং সেই সাথে বলা হচ্ছে তারা রাতের নামাজ না পড়েই ঘুমাতে চলে যেত, তাদের নামাজ না পড়েই তারা ঘুমাতে চলে যেত। এবং এই হাদিসটা কিন্তু সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে যে এই শাস্তির যে বর্ণনা যেটা আমরা শুনলাম যে একদল মানুষ যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল, এই হাদিসটা বুখারীতে বর্ণিত হাদিস। তো কাজে আমরা বুঝতে পারি যে কোরআনকে অবহেলা করার যে ব্যাপারটাকে আমরা আপাত দৃষ্টিতে খুব বড় কিছু মনে করি না। কোরআনকে অবহেলা করা, কোরআনকে আমাদের সেলফে শুধুমাত্র সাজিয়ে রাখা, কোরআনের উপরে ধুলা পড়ে থাকা, শুধু শুধু কোরআন, একজন মুসলিম হিসাবে আমার ঘরে কোরআন আছে, এতটুকুর মধ্যেই আমরা যে এখন সীমাবদ্ধ হয়ে গেছি, এই ব্যাপারটাকে হয়তো আমরা তেমন কোনো গুনার কাজ মনে করতেছি না, বা এই ব্যাপারটাকে আমরা খুব সামান্য ব্যাপার হিসাবে আজকে নিচ্ছি। কিন্তু এর কারণেই হয়তো আল্লাহ মাফ করুক, বারজাক জীবনে আমাদের অনেক কঠিন পরিণতির বা অনেক কঠিন শাস্তির সম্মুখীন আমরা হয়ে যেতে পারি। কারণ কোরআনের প্রতি এই অবহেলা কিন্তু আলটিমেটলি আমাদের সমগ্র দিনের প্রতি, আমাদের ধর্মের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশের প্রতি কিন্তু আমাদের অবহেলার প্রতিফলন ঘটাচ্ছে বা প্রতিফলিত হচ্ছে। যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জীবন বিধানকে প্রেরণ করছেন, সেই জীবন বিধানকে আমরা যেভাবে অবহেলা করতেছি, এটার মাধ্যমে কিন্তু আসলে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমান্ড, সেই কমান্ডকেই আসলে আমরা সে কমান্ড বা যে আদেশ, সেটাকে কিন্তু আমরা আসলে অবহেলা করতেছি বা নেগলেক্ট করতেছি। তো এরপরে আমাদের সামনে আরেকটা সুন্দর হাদিসের মাধ্যমে ডক্টর ওমর সুলাইমান বর্ণনা করছেন যে কিভাবে পবিত্র কোরআন একজন মানুষের সাথে বারজাক জীবনে পৌঁছে যায়। একজন মানুষ যে কিনা তার দুনিয়া জীবনে কোরআনকে তার জীবনের সঙ্গী করে নিয়েছিল। সে তেলাওয়াত করত, নিয়মিত কোরআন তেলাওয়াত করত, কোরআনকে বুঝার চেষ্টা করত, কোরআনের আলোকে জীবনযাপন করত। সেরকম একজন ব্যক্তি যখন মারা যায়, তখন তার মৃত্যুশয্যায় কিন্তু কোরআন উপস্থিত থাকে। কোরআন একটা সত্তা হিসাবে তখন সে উপস্থিত থাকে। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু সে কোরআন কিন্তু সেখানে উপস্থিত থাকে। এবং যখন তাকে গোসল করানো হয়, সেই গোসল করানোর পরে সেই কোরআন তার যে চেস্ট, তার যে বুক এবং কাফনের মাঝখানে ঢুকে যায়। এরপরে তাকে যখন কবরে রেখে আসা হয় এবং সেই ব্যক্তি যখন কবরে উঠে বসে, তখন কোরআন সেখানে তার সাথে উপস্থিত থাকে। এক পর্যায়ে আমরা জানি যে ফেরেশতারা আসে তাকে সওয়াল জবাব করার জন্য, এবং তখন সে ফেরেশতা এবং সেই ব্যক্তির মাঝখানে কোরআন দাঁড়িয়ে থাকে। এবং ফেরেশতারা যখন বলে যে তুমি সরে দাঁড়াও, আমরা তাকে প্রশ্ন করব, তখন কোরআন সুস্পষ্টভাবে বলে যে আমি আল্লাহর নামে বলছি যে আমি কখনোই তাকে ছেড়ে যাব না। অর্থাৎ কোরআন সেখানে আমাদের পার্মানেন্ট সঙ্গী হিসাবে আমাদের সাথে থাকবে, যদি এই জীবনে আমরা কোরআনকে ঠিকমতো আমাদের জীবনে বাস্তবায়িত করি, আমরা ধারণ করি, কোরআনকে আমাদের সঙ্গী হিসাবে সঙ্গী হিসাবে আমরা যদি এই জীবনে রাখি, তাহলে ইনশাল্লাহ বারজাক জীবনে যখন কেউ আমাদের পাশে থাকবে না, সে অন্ধকার সময়গুলোতে, সেই সঙ্গীহীন সময়গুলোতে কোরআন আমাদের পাশে থাকবে। এবং শুধু তাই নয়,
কোরআন তখন একটা সত্তা হিসাবে সেই ব্যক্তিকে প্রশ্ন করবে, তুমি কি আমাকে চিনতে পারছো? তো তখন সেই ব্যক্তি যখন বলবে যে না, আমি তো তোমাকে চিনতেছি না, তুমি কে? তখন কোরআন বলবে, আমি হচ্ছি সেই কোরআন যাকে তুমি পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকতা। অর্থাৎ একটা মানুষ আহ, তৃষ্ণার্ত অবস্থায় যেভাবে পানি খুঁজে বা পানি পান করতে চায়, অনেক ব্যক্তি আছে যারা কোরআন পড়ার জন্য সেরকম তৃষ্ণার্ত হয়ে থাকে। তো কোরআন বলবে যে যাকে তুমি দিনের বেলা তৃষ্ণার্ত হয়ে পড়তা, রাতের বেলা ঘুম বাদ দিয়ে যাকে তুমি পড়তা, আমি হচ্ছি সেই কোরআন, আজকে আমি তোমার সাথে থাকবো। এবং কোরআন যে শুধু থাকবে তা না, কোরআন সেখানে সেই ব্যক্তির জন্য সব রকমের সুব্যবস্থা করার জন্য চেষ্টা করবে। সে সেই ব্যক্তি যেন সেখানে আরামদায়ক বিছানা পায়, তার কবর যেন প্রশস্ত হয়, আলোকিত হয়, এই সমস্ত ব্যবস্থা তখন কোরআন আ করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ! এই পুরা হাদিসটা শুনলে যে কেউ আ যে কেউ তার দুনিয়া জীবনে আম কোরআনকে সঙ্গী করার অনুপ্রেরণা লাভ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এছাড়াও আমরা জানি যে আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পারছি যে যেসব অন্তরে কোরআন ছিল, যেসব অন্তর কোরআনের দুনিয়া জীবনে কোরআনের সাথে যেসব অন্তর কোরআনের সাথে সম্পৃক্ত ছিল, যেসব অন্তর কোরআন দ্বারা পরিপূর্ণ, সেসব সেসব ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জাহান্নামের আগুনকে সেসব ব্যক্তিকে স্পর্শ করতে দিবেন না। আমরা জানি যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় যখন আগুন লেগে যায়, তখন আমরা দেখি যে অনেক সময় সেখানে একটা মুসাফ বা কোরআন কিন্তু অবিকৃত অবস্থায় থেকে যায়, অক্ষত অবস্থায় থেকে যায়। এরকম আমরা আম আজকে গাজার দিকে তাকালে আমরা দেখতে পাই, যখন বোমা মেরে সেখানে অনেক ঘরবাড়ি বা মসজিদকে ধ্বংস করে ফেলা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে একটা কোরআন কিন্তু, একটা মুসাফ কিন্তু অক্ষত অবস্থায় আছে। তো এভাবে আ এরকম একটা পরিস্থিতির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেরকম অক্ষত রাখতেছেন, তেমনি যে অন্তরে কোরআন আছে, সেই অন্তরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখ জীবনে অক্ষত রাখবেন। সেইসব অন্তরকে, সেসব ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দিবেন না। এছাড়াও আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে যেসব ব্যক্তি নিয়মিত প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, তাদেরকে কবরের আযাব কবরের আযাব স্পর্শ করতে পারবে না। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক একটা বড় সুযোগ যে আমরা যদি প্রত্যেক রাতে এই চেষ্টাটা করি যে ঘুমানোর আগে আ আমরা যদি সূরা মুলক পাঠ করার চেষ্টা করি, তাহলেও কিন্তু আস্তে আস্তে আমাদের একটা কোরআনের সাথে আমাদের একটা সংযোগ বা কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক আসলে আ তৈরি হতে থাকে বা তৈরি হওয়ার একটা পথ বা একটা সুযোগ তৈরি হয়। তো শুধু তাই নয়, আম কোরআন যে শুধুমাত্র আসলে আম দুনিয়া জীবনেই কারো সঙ্গী হবে, বারজাখ জীবনে মৃত্যুর সময়ে এবং মৃত্যুর পরে বারজাখ জীবনে সঙ্গী হবে তা না। পবিত্র কোরআন যারা কিনা এই দুনিয়া জীবনে কোরআনের সাথে ছিল, সেই কোরআন কিন্তু বিচার দিবসেও সেই ব্যক্তির সাথেই থাকবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটা হাদিসে যেটা আমাদেরকে বলছেন, যে ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছেন, সেটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি যখন আ মানে বিচার দিবসে কোনো ব্যক্তিকে যখন কবর থেকে আবার মানে জীবিত করা হবে, আ সেসব ব্যক্তি কবর থেকে উঠে তারা স্বাভাবিকভাবেই তারা একটা দিশেহারা অবস্থায় পৌঁছে যাবে। বিচারের যে দিবস, বিচারের যে বাস্তবতা, বিচার দিবসের যে বাস্তবতা, সেই বাস্তবতায় তারা যখন সম্পূর্ণভাবে দিশেহারা এবং আ তারা যখন আম তারা যখন আসলে আ মানে খুবই একটা অসহায় একটা মুহূর্তে পৌঁছে যাবে, সে সময়ে আবার সেই কোরআন তার পাশে এসে দাঁড়াবে এবং কোরআন তাকে প্রশ্ন করবে যে, "তুমি কি আমাকে চিনতে পারছো?" তখন সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই বুঝতে পারবে না কে এই ব্যক্তি। এই আম
কে এই ব্যক্তি এই কঠিন সময়ে বিপদের সময় কে এরকম বন্ধুর মতো পাশে এসে দাঁড়ালো। তখন কোরআন তাকে আবার সেই আগের মতোই তাকে আম তাকে আশ্বস্ত করবে, আমি হচ্ছি সেই কোরআন যাকে তুমি তৃষ্ণার্ত হয়ে দিনের বেলা খুঁজতা, রাতের বেলা ঘুম বাদ দিয়ে যাকে তুমি পড়তা, আমি হচ্ছি সেই কোরআন। এবং তাকে সেদিন এই সুসংবাদও দেওয়া হবে যে প্রত্যেক ব্যবসায়ী যেরকম বিনিয়োগ করে মুনাফা অর্জন করে, তুমিও তোমার এই বিনিয়োগ থেকে আজকে মুনাফা অর্জন করবা। এবং সত্যিকার অর্থে এই বিনিয়োগটা আসলে কি? এই বিনিয়োগটা হচ্ছে কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক, অর্থাৎ ওই ব্যক্তি যে কিনা দুনিয়া জীবনে কোরআনের সাথে তার একটা সম্পর্ক তৈরি করছিল, এটা ছিল তার শ্রেষ্ঠ বিনিয়োগ। সেই বিনিয়োগের ফলশ্রুতিতে সে মুনাফা অর্জন করবে। তার দুনিয়া জীবনে সে যেরকম মুনাফা অর্জন করছে, দুনিয়া জীবনে তার অন্তরটা প্রশান্ত থাকতো, কোরআন তার হৃদয়ে বসন্তের মতো কাজ করত। বারজাক জীবনে যে কোরআন তার সাথে সঙ্গী হয়েছিল, যে কোরআনের কারণে তার কবরের আযাব হয় নাই, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে নাই, সেই কোরআন আবার তেমনিভাবে বিচার দিবসেও তার বিচারকে সহজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার জন্য শাফায়াত করার জন্য হাজির হয়ে যাবে। এবং তাকে সেই সুসংবাদ কোরআন দিবে যে তুমি আজকে তোমার সেই বিনিয়োগের জন্য আজকে মুনাফা অর্জন করতে যাচ্ছ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের জীবনে আমরা কত আমল করতেছি, সেই আমলগুলো কিন্তু প্রত্যেকটা আমলই কিন্তু আমাদের জন্য এক একটা বিনিয়োগের মতো। সেই বিনিয়োগ থেকে ইনশাল্লাহ যদি সে আমলগুলো গ্রহণযোগ্য হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সেদিন মুনাফা অর্জন করব, আমরা সুফলতা অর্জন করব, সুফলতা এবং সফলতা অর্জন করব ইনশাল্লাহ। তো তো সামগ্রিকভাবে এই পুরো এপিসোডটা যদি কেউ দেখে, মূল সিরিজটা যদি কেউ দেখে, পাশাপাশি মূল সিরিজের পাশাপাশি যদি বোঝার সুবিধার্থে কেউ আমাদের এই ছোট্ট সামারি যে সিরিজটা সেটাও যদি দেখে, আশা করি এটা আমাদেরকে পবিত্র কোরআনের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে ইনশাল্লাহ। আমরা যদি মূল যে সিরিজ সেখানে দেখব যে আনোয়ার যখন এই ইনফরমেশনগুলো পেল, তখন কিন্তু সে তার যে সেলফের মধ্যে ধুলায় আবৃত হয়ে থাকা যে কোরআনটা, সেই কোরআনটা সে হাতে তুলে নিল, সেই ধুলা ঝেড়ে সেই পবিত্র কোরআন পড়া শুরু করলো। আর এভাবেই কিন্তু সে আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তনের সূচনা আমরা দেখতে পাই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আজকে থেকে, এই মুহূর্ত থেকে পরিবর্তনের সূচনা করা সম্ভব। আমাদের মধ্যে পরিবর্তন আসা সম্ভব। এবং সত্যিকার অর্থে এখানে এই আলোচনায় আমরা দেখতে পাবো যে আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে, যে অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে যে আমরা কোরআনের সাথে আমাদের সংযোগ স্থাপনের জন্য যেটা শুরুতেই করতে পারি সেটা হচ্ছে এমন যে প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি আমরা সূরা মুলকটা পড়ার চেষ্টা করি, যদি আমাদের জন্য খুব কঠিন হয় তাহলে দরকার হলে আমরা একটা বা দুটা করে আয়াত পড়ব, একটা দুটা আয়াত করে আমরা পড়ি, একটা দুটা আয়াত আমরা পড়ার পাশাপাশি বুঝার চেষ্টা করি, এবং সেই সাথে আমরা আস্তে আস্তে যদি একটা দুটা করে আয়াত মুখস্থ করার চেষ্টা করি, এভাবেই হয়তো আমাদের একটা সূচনা হতে পারে কোরআনের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে। আর এভাবেই হয়তো আমাদের মধ্যে বড় পরিবর্তন আসবে, যেটা হয়তো আমাদেরকে দুনিয়া জীবনে সমস্ত কঠিন সময়গুলোতে আমাদেরকে প্রশান্তিময় থাকার সুযোগ করে দিবে, অবিচল থাকার সুযোগ করে দিবে, আমাদের অন্তরগুলোকে সাকিনা দিয়ে পূর্ণ করে রাখবে। সেই সাথে ইনশাল্লাহ বারজাক জীবনে কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে, বিচার দিবসে আমাদের জন্য কোরআন সঙ্গী হয়ে যাবে। আর এভাবে আমরা মূলত আমাদের সার্বিক জীবনের সফলতা অর্জন করতে পারবো। এটাই ছিল আসলে এই এপিসোডের মূল মেসেজ। তো আশা করি আমরা মূল সিরিজটা দেখে পাশাপাশি আমাদের এই ছোট্ট যে প্রচেষ্টামূলক যে ভিডিও বা এপিসোড
তৈরির যে প্রচেষ্টা, প্রতিটা এপিসোড তৈরির যে প্রচেষ্টা, সেগুলো দেখেও সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আমার অজ্ঞতা, আমার সীমাবদ্ধতা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, আমাকে ক্ষমা করে দিক। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।